এইখানে দেখেন রান্নাঘরের পাশে কি পরিমাণ ময়লা ধুলা। ওই পাশে তুলে বলেছে, ওই পাশে তুলে বলেছে স্যার। এইখানে 1.5 কেজি ডাল হবে, এখানে 1.5 কেজি ডাল হবে। ডাল রান্নাই সামান্য 1 কেজি ডাল মনে হচ্ছে। হ্যাঁ, 1 কেজি ডালও হবে না। তাহলে আপনার ডিউটি, আপনি কি বাবুর্চি হিসেবে এখানে কাজ করেন? আচ্ছা, তাহলে সকাল সন্ধ্যা যদি আপনি ডিউটি করেন, তো এই রান্না তো বিকালে সন্ধ্যায় হতে পারতো, এখন কেন? ঠিক আছে স্যার, আর দেবো না, এইভাবে আপনি যে না রুগী মুরগির মাংসের জন্য বরাদ্দ 390 টাকা করে, মানে সরাসরি 200 দিন আমি আপনি করে দিচ্ছি। 200 খাবার আমি পাইছি 3 দিন পর, আমি একটু পাওয়ার পরে আমার দিচ্ছি কোয়ার্টের গুডাউনে চলি ভাত, আর ওই যে পাতলা মাছের ঝোল আর ব্রয়লারের ঝোল, খাইতে পারেন আপনারা? ওটা খাওয়া যায় না তো। সিম্পল যে আমাদের ওষুধ একটা 9 টাকার ইনজেকশনটা আমাদের বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়েছে। এখানে শুধু গ্যাসের ওষুধটা দিচ্ছে, তাছাড়া বাকি যে আমাদের 10টা ওষুধ, ক্যাপসুল, লোশন সবগুলো বাইরে থেকে কিনে আনতে হয়েছে। এখান থেকে কোনো ওষুধের সাপ্লাই আমরা পাইনি, জিজ্ঞেস করলেই বলতেছে। আমি রাজবাড়ির ছেলে, আমিও চাই রাজবাড়ি হাসপাতাল সুন্দরভাবে চলুক, ভালোভাবে চলুক। আমি ওনাদের কাছ থেকে সহযোগিতা আশা করছি। ওনারা দুদকের টিম রান্নাঘরে গিয়েছেন, ওনারা কিছু ত্রুটি পেয়েছেন যে মাংস কম। বাস্তবে আমি একটু কম দেখেছি, হ্যাঁ কম আছে। আমি এ বিষয়ে আমার কাছে মনে হয়েছে হয়তো এটা কন্ডাক্টর কম দিয়েছেন, আমি এই বিষয়ে ব্যবস্থা নেব। আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে, আসলে আমাদের এখানে 7 জন ক্লিনার, আমি চেষ্টা করি এই ক্লিনার সহ আমি কিছু বাড়তি লোক নিয়েছি, তাদের দিয়ে আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। তারপরেও আসলে 100 বেডের হাসপাতালে প্রতিদিন এখানে রুগী ভর্তি থাকে 200-র উপরে, পাশাপাশি আউটডোরের রুগী 8 মাসের রুগী প্রতিদিন সেবা নেয়। এদের সাথে আরও প্রায় 2-3 হাজার লোক প্রতিদিন এই হাসপাতালে আসা যাওয়া করেন। তারা বাথরুম ব্যবহার করেন এবং অন্যান্য তাদের পদচারণের কারণে আমাদের সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই কঠিন। তারপর আমরা আপ্রাণ চেষ্টা করি। তারপরে একটু ত্রুটি বিস্তৃতি থাকে, ওনারা যেহেতু আমাদেরকে ধরাই দিয়ে গেছেন, আমরা চেষ্টা করি। আর ওষুধের বিষয়টা আসলে অন্যান্য যে কোনো সদর হাসপাতালের তুলনায়, জেলা সদর হাসপাতালের তুলনায় আমি মনে করি আমাদের হাসপাতালে রোগীরা ওষুধ বেশি পায়। আমরা চেষ্টা করি 5 টাকার টিকিটে 500 টাকার ওষুধ দেওয়ার চেষ্টা করি। আমরা এই বছরে আমরা টেন্ডারের মাধ্যমে ওষুধ কেনার যে চেষ্টা করেছি, সেটা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা ইডিসিএল থেকে গতকালে আমাদের ওষুধটা পারবো। সেক্ষেত্রে এই সাময়িক যে 1-2টি ওষুধ হয়তো শর্ট ছিল, সেগুলো কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা চাই আমাদের রাজবাড়ির মানুষ সর্বোচ্চ সেবাটা পায়। বলেছেন আমাদের সিস্টাররা তাদের নিজের জন্য অথবা যদি পরিবারে কেউ অসুস্থ থাকে ওষুধ নেয়, এটা তারা এখানকার স্টাফ থেকে হয়তো নিতে পারে। কিন্তু তারপরে আমার একটা নির্দেশনা ছিল যে তোমরা আগে ডাক্তার দেখাবা, তারপরে ডাক্তার প্রেসক্রিপশন করবে, তারপরে ওষুধ নেওয়া। আমি নোটিশ করেছি, শুধু মৌখিক না, আমি তাদেরকে কিছু কাগজ কলমে নোটিশ করেছি যে এখানে যারা ট্রেনিং করবে এবং আমাদের এখানে যারা স্টাফ, যদি কেউ অসুস্থ হয় তারা টিকিট করবে, ডাক্তার দেখাবে, দেখানোর পরে ডাক্তার যে প্রেসক্রিপশন করবে সেই প্রেসক্রিপশন থেকে তারা ওষুধ নেবে। যদি ওষুধ এখানে থাকে নেবে, না হলে বাড়ি থেকে কিনে নেবে। জেলা সদর হাসপাতাল রাজবাড়িতে আমরা একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। দুর্নীতি দমন কমিশন ফরিদপুর থেকে আমাদের একটা টিম এসেছে। অভিযানকালে আমরা পর্যাপ্ত খাবার সরবরাহ না করা, আজকে ডায়েট চার্ট অনুযায়ী প্রতি রোগী যে পরিমাণ খাবার পাওয়ার কথা সেই পরিমাণ খাবার সরবরাহ না করা। যেমন ডায়েট চার্ট অনুযায়ী আজকে এই হাসপাতালে 16 কেজি মাংস সরবরাহ করার কথা, আমরা 10 কেজি মাংস পেয়েছি। তারপর পরিবেশ খুবই নোংরা পেয়েছি এবং সকল ধরনের মেডিসিন সরবরাহ না করার আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কমিশনকে অবহিত করব।